গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি একটা এই যে ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছের রেসিপি দেখাবো তোমাদেরকে। দেখো ট্যাংরা মাছের রেসিপিটা আমি কী করে বানাই। তোমাদের দাদাভাই বাজার থেকে যে বড় বড় সাইজের একটু দেশি ট্যাংরা নিয়ে এসছে, তাই ট্যাংরা মাছের রেসিপিটা বানাবো তেল ঝাল। ট্যাংরা মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেবো, যে নুন দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিলাম। আর একটু যেন ট্যাংরা মাছ ভাজতে গেলে ফাটে, ওই জন্য একটু সর্ষে তেল দিয়ে দিচ্ছি। একটু তেল মাখিয়ে নেবো। যে কোনো মাছই তুমি হচ্ছে যা এই আঁশ নেই যেই মাছে, সেই মাছে ভাজলেই ফাটে, তাতে একটু তেল মাখিয়ে নিলে আর ফাটবে না। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলও দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, কেন ফাটবে। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, একটু উল্টে দিচ্ছি। ট্যাংরা মাছ বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভাজলেই হবে। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো মাছটা। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো ফোড়নে, দিয়ে দেবো আমি কালো জিরে, যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিয়েছি, এবারে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল করে। এই যে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি। এরপরে একটু আদা টুকরো নিয়েছিলাম, আদাটা ঘষে নিয়েছি, আর কটা লঙ্কা কেটে নিয়েছি। আদাটা একটু নেড়ে নিচ্ছি তেলের মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো যে টমেটো একটা নিয়েছিলাম, টমেটোটা ঘষে নিয়েছি, টমেটোও দিয়ে দিলাম। এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো। কী কী মশলা দেবো দেখো। হলুদ দিয়ে দিচ্ছি, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তেলও ছেড়ে গেছে। এবারে তোমাদের যতটা ঝোল লাগবে সেই বুঝে জল দেবে। এই যে জল দিয়ে দিচ্ছি। গরমে হালকা পাতলা তেল ঝালকের জন্য আমি রসুনও দিলাম না, শুধু আদা বাটা, একটু টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। এই যে ঝোলটা ফুটে গেছে, মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। এই যে ফুটে গেছে, এই যে একটু কেটে রাখা ধনে পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। রেডি আমার ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি।